নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই মানে আমাদের একটা প্রাণে জল আসে, মনে আনন্দ আসে, আর জীবনে উল্লাস আসে। কেন না, প্রত্যেকে স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকে বাস্তব যিনি করেন তিনি এসকে আবিদ। জীবন চলার পথে বাধা বিঘ্ন কাটিয়ে একটা সরল সুন্দর সোজা রাস্তায় যিনি নিয়ে যায় তিনিই হচ্ছেন এসকে আবিদ। সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ নমস্কার ভাই। নমস্কার দর্শক। আবিদ ভাই, আমি দর্শক বন্ধুদের বলেছিলাম যে অনুষ্ঠান তো আপনারা প্রত্যেকেই দেখেন, একদম। সংখ্যা তত্ত্ব নিয়ে একটা অনুষ্ঠান হবে, একদম। দেখবেন আমাদের এখন চলছে মাঝে মাঝে। হ্যাঁ। তা আজকে তিন হুম। তিন বলে একটা সংখ্যা আছে। একদম। এই তিন মানুষের জীবনে কতটা এফেক্ট দেয়, আর এই তিন নাম্বারটাকে কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, দেখো, তিন সংখ্যা অ্যাকচুয়ালি হচ্ছে বৃহস্পতির সংখ্যা। আচ্ছা, তো বৃহস্পতিকে যেহেতু আমরা গুরু প্ল্যানেট মানি, দেবগুরু। হ্যাঁ, যেহেতু বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট মানি, সেখানে বৃহস্পতির সংখ্যায় আমরা কোন কোন সংখ্যা পেলাম? আমরা তিন সংখ্যা পেলাম, আমরা 12 সংখ্যা, 12 মানে দেখো 1 আর 2 3, এখানে আমরা 21 সংখ্যা পেলাম, 21 মানে 2 আর 1 3, সেখানে আমরা 30 সংখ্যা, সেটাও কিন্তু আমরা বৃহস্পতির সংখ্যায় পেলাম। এবং আমাদের মধ্যে দেখো, আমরা যেহেতু মোহামেডান, আমাদের সংখ্যার মধ্যে আমরা সব থেকে বেশি মানি 7 8, মানে 786, 786। তো সেই ক্যালকুলেশনও করব, তাও কিন্তু তিন সংখ্যা, এটা বৃহস্পতির সংখ্যা। আর ওই আর একদম 786, 786ও যদি আমরা ক্যালকুলেশন করছি, সেটাও কিন্তু তিন সংখ্যা। তাহলে দেখো তরুণদা, বৃহস্পতি যেমন চন্দ্র যেমন বৃষ রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়, তেমনি বৃহস্পতি চন্দ্রের ঘরে, কর্কট রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। কেন? সেই বৃহস্পতি যদি চন্দ্রের ঘরে বসলে একে বলা যায় গজকেশরী যোগ, গজকেশরী। খুব ভালো যোগ। বৃহস্পতি আবার কোনোদিন যদি রবির সঙ্গে কানেক্টেড হলে খুব ভালো, যেহেতু বৃহস্পতি আর রবি এক ঘরে বসলে একে ইচ্ছাপরায়ণ ছক বলা যায়, মানে লাইফে যেটা টার্গেট করবে সেটা অবশ্যই সেটা পূরণ হবে। একদম হবে। আবার কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে বসলে অতটা খারাপ প্রভাব দেয়, গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ মানে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, খারাপ পথে চলে, ডিসিশন পারফেক্ট নিতে পারলেন। এই গুরুচণ্ডাল যোগ খুব খারাপ। বৃহস্পতির কোনোদিন কারোর যদি দেখা যায় লগ্ন, তোমার ধনু লগ্ন, সেই কালীন রাহুর দশা চলছে, সেই সময় যদি বিয়ে করলে কিন্তু বিয়ে থাকে না, ডিভোর্সের যোগ তৈরি করে। বৃহস্পতি যদি আবার শনির সঙ্গে বসে? শনির সঙ্গে বসলে অতটা খারাপ প্রভাব দেয় না। শনি বৃহস্পতি ঠিক আছে, যেহেতু দেখো বৃহস্পতি শনির সঙ্গে বসলে অতটা খারাপ প্রভাব দেয় না। হ্যাঁ, বৃহস্পতি রাহুর সঙ্গে বসলে খারাপ। খুব খারাপ প্রভাব দেয়। এবং দশাও থাকাকালীন দেখা যাবে তোমার রাক্ষসগণ মানে তোমার যদি লগ্ন অনুযায়ী বৃহস্পতি যদি ভালোও থাকলে সেখানেও কিন্তু খুব খারাপ প্রভাব দেয়। এবং সেখানে বৃহস্পতি আর রাহুর গুরুচণ্ডাল যোগ খুব খারাপ যোগ। বৃহস্পতি আবার দেখো কর্মক্ষেত্রে আমরা দেখি, বৃহস্পতি কারোর যদি ভালো জায়গা, কারোর যদি লগ্নতে বসে গেলে তারা প্রচণ্ড ধার্মিক হয়। বেশিরভাগ দেখবে সাধু সংকট যারা ধর্ম নিয়ে করে, তারা কিন্তু বেশিরভাগ বৃহস্পতির জাতক। অর্থাৎ আমরা বৃহস্পতির থেকে ধর্ম দেখি। তাই বৃহস্পতি মানে ধনু লগ্ন দেখবে রতন টাটা, সে কিন্তু আজীবন মানুষের ভালো করে চলেছে। রতন টাটার যেটা আমরা জন্মছক দেখেছিলাম, তার কিন্তু ধনু লগ্ন, বৃহস্পতির জাতক। বৃহস্পতি একটা এরকম প্ল্যানেট, বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা আমাদের গুরুজনকে পাই, বৃহস্পতি থেকে আমরা শিক্ষা পাই, বৃহস্পতি থেকে আমরা আমাদের মা বাবাকে পাই। তাহলে বৃহস্পতি যদি কারোর ভালো জায়গা এবং কালার, দেখো কারোর যদি বৃহস্পতির জাতক বা জাতিকারা, তারা ব্ল্যাক কালার একদমই পরবে না, কালারটা অনেক বেশি ম্যাটার করে। বৃহস্পতির মধ্যে কালার যদি আমি দেখি, হলুদ কালার, রেড কালার, পিঙ্ক কালার এবং হোয়াইট কালার, এই কালারগুলো পার্টিকুলার খুব ভালো। যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তারা আবার ব্যবসার দিকে এগোয়, তারা আবার চাকরির দিকে যায় না। আমি অনেকেরই দেখেছি তাদের ধনু লগ্ন, তাদের আবার কিন্তু এখন আবার বৃহস্পতির ঘরে রাহু বসে আছে মীন রাশি, যেহেতু দেখো ধনু লগ্ন আর মীন লগ্নর অধিপতি বৃহস্পতি, এখন মীন লগ্নর ওপরে রাহু, যেটা 2025-এর মে মাস 18 তারিখ অব্দি আছে। আর কেতু জাস্ট অপোজিট ফুটে
তোমার কন্যা লগ্নতে আবার কেতু, যেটা সেম 2025 মে মাস 18 তারিখ অবধি থাকবে। সেই জায়গা থেকে ক্লক ওয়াই কাটা, বড় কাটা, দেখো ঘড়ির যে বড় কাটা সেটা হচ্ছে রাহু, আর ঘড়ির যে ছোট কাটা সেটা হচ্ছে কেতু। সেখান থেকে দেখো রাহু ক্লক ওয়াই কাটা ঘুরে মে মাসের পর থেকে সেটা যাবে তোমার কোথায় না কুম্ভ রাশিতে, সেটা 2.5 বছর থাকবে। আর কেতু কোথায় যাবে? কেতু কন্যা থেকে তোমার চলে গেল কোথায়? সিংহ রাশিতে। আর শনি, রাহু, তোমার রাহু আর তোমার কেতু প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 1.5 বছর থাকে। 1.5 বছর। এরা অনেক দিন থাকে। যেমন শনি 2.5 বছর থাকে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী। যেমন এখনের সময় শনি বসে আছে কোথায় না কুম্ভ রাশিতে। শনি ঘুরে কোথায় যাবে? তোমার কোথায়? মীন রাশিতে। তো শনি ক্লক ওয়াই কাটা করে এবং রাহু কেতুর উল্টো কাটা করে, অ্যান্টি ওয়াই ক্লক কাটা করে। সেখান থেকে আমাদেরকে পার্টিকুলার এগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, এই জায়গায় আপনারও কিন্তু শুধু শুনলে হবে না, নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করাতে হবে, নিজের লাকি নাম্বারটাকে জেনে নিতে হবে, এবং এই নাম্বার আপনার জীবনে কতটা সাকসেস দেবে। আর এই জানার জন্য অবশ্যই তো আবিদ ভাই আপনাদের সাথে রয়েছেন। শুধু ছোট্ট একটা ফোন, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। যদি কোনো অসুবিধা হয়, বুকিংয়ে যারা আছেন সম্পূর্ণরূপে আপনাদেরকে কিন্তু তারা হেল্প করে দেবেন। আর এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলবো, অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবার আমি হ্যাঁ। আবিদ ভাইয়ের কাছে এইবারে যাবো। দেখো বৃহস্পতিকে যেহেতু আমরা গুরু প্ল্যানেট বলি, তেমনই শুক্রকে আমরা দৈত্য প্ল্যানেট। দৈত্য। তো শুক্র এবং বৃহস্পতি এখনের সময়, বৃহস্পতি কিন্তু যেহেতু বৃষ রাশির ঘরে বসে আছে, এখানে কর্মক্ষেত্রে খুব ভালো, কিন্তু বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা দেয়। তাদের বিবাহিত জীবন নিয়ে ডিভোর্সের যোগ। কারোর যদি বৃহস্পতি আর শুক্র এক ঘরে বসে থাকলে তাদের কিন্তু দুখানা বিয়ের যোগ আমি দেখি, বেশিরভাগ জন্মছকে আমরা কিন্তু পাই। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেলাম আপনার কাছ থেকে, খুব ভালো জিনিস, একদম। যে শুধুমাত্র মঙ্গলই ডিভোর্স করায় না, বৃহস্পতি শুক্র যদি এক ঘরে বসলে তাদের বিবাহিত জীবন, তাদের সন্তান নিয়ে প্রচন্ড সমস্যা আছে। আমরা পার্টিকুলার জন্মছক যখন দেখি আমরা এইগুলো আমাদেরকে দেখতে হয়। এই কারণেই বোধহয় জটক বিচারের প্রয়োজন। হ্যাঁ, একদম জটক বিচার। এবং মঙ্গল ছাড়াও একদম, কেন দেখো শুক্র থেকে অ্যাকচুয়ালি আমরা পুরুষের ক্ষেত্রে যাদের সন্তান হয় না তখন আমরা শুক্র দেখি, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা কিন্তু বৃহস্পতি দেখি। কেন একটা বাচ্চা যখন জন্মায় 3 মাস অব্দি রক্ত ঢেলা তৈরি হয়, সেখান থেকে আকাশ তত্ত্ব যেটা বৃহস্পতি, তার মধ্যে প্রাণ আছে। তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা বৃহস্পতি পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। এইগুলো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু দেখার প্রয়োজন আছে। আর তার জন্য আবিদ ভাই তো সঙ্গে রয়েছেই। অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই বলে শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক, নমস্কার।